নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সাথে বাংলাদেশ, উড়িষ্যা, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত রাজ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যে পরিবর্তন ঘটেছে। যদি আমরা দেখি, যেটা আমরা এর আগে ভিডিও আপনাদেরকে বলে আসছিলাম যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা মূলত এর আগে ভিডিও আপনাদেরকে বলা হয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে পশ্চিমবঙ্গ থেকে যে নিম্নচাপের দূরত্ব দেখি, তা দেখতে পাচ্ছি আমরা যে এই যে বঙ্গোপসাগর নিম্নচাপটা রয়েছে, এটা মূলত বলতে গেলে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, উত্তর অন্ধ্রপ্রদেশ দিকেই এই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপটা তৈরি হয়েছে, এবং যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে এর প্রভাব থাকছে না। বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, অবশ্যই হবে। তো সেটা আমরা দেখবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও আবহাওয়া দপ্তর তরফ থেকে কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে, সেটা আমরা জানাবো যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার কীরকম থাকতে পারে। তবে যারা মৎস্যজীবী, যারা মাছ ধরতে যান, তাদের বলা হয়েছে যে বাংলার উপকূলে যেসব মৎস্যজীবীরা মাছ ধরেন তাদের কিন্তু কোনো সতর্ক নেই মূলত বলতে গেলে। তবে যেটা বলা হয়েছে, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে যারা মাছ ধরেন তাদের কিন্তু আজ 15 আগস্ট আজ বিকেল পর্যন্ত নিষিদ্ধ রয়েছে, অর্থাৎ না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলায় কিন্তু এর প্রভাব সেরকমভাবে, এই নিউজের প্রভাব কিন্তু সেরকমভাবে পড়ছে না। তবে এর ফলে কিন্তু আরেকটি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একটি বঙ্গোপসাগর যে নিম্নচাপ রয়েছে, এর সাথে উত্তর অন্ধ্রপ্রদেশে যে ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এবং এই অক্ষরেখাটি মূলত বলতে গেলে ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে এক কথা বলতে গেলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, এবং এর ফলে কিন্তু বলতে গেলে যে বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে না হওয়ার কারণে কিন্তু চূড়ান্ত ঘামাক্ত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে কিন্তু অস্বস্তিকর গরম থাকছে, সাথে কিন্তু প্রচুর পরিমাণে একটা বিরক্তকর একটা আবহাওয়া পরিস্থিতি হতে পারে। তো আমরা দেখবো যে পশ্চিমবঙ্গে কোথায় কীরকম আবহাওয়া থাকবে, এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম পরিস্থিতি হতে পারে, এবং বৃষ্টি কোন কোন জেলায় থাকতে পারে। যদি আমরা আগামীকাল হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে শনিবার দিকে দেখতে পাচ্ছি, সকাল থেকে যদি আমরা দুপুর থেকে সকাল দিকে আসি বা সকাল থেকে দুপুর দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে কোথাও নেই। বাংলাদেশের দিকেও সেরকমভাবে নেই। তবে বাংলাদেশের দুই এক জায়গায় সিলেট বিভাগ এবং ত্রিপুরা দিকে দুই এক জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল হচ্ছে শনিবারের দিকে, এক কথায় শনিবারের দিকে দেখতে পাচ্ছি। শনিবারের পরে যে আমরা শনিবারের সকাল থেকে যে আমরা দুপুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসি, দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, কিছু কিছু জায়গায়, সাথে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে। এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের দিকেও দেখা যাচ্ছে যে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই, মূলত মেঘলা আকাশ রয়েছে। তবে এই যে মধ্য ভারতের দিকে দেখতে পাচ্ছি আমরা, এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি থাকবে আগামী 7 দিন ধরে। এবং আমি চলে আসি দুপুরের দিকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকতে পারে। শনিবারে দেখতে পাচ্ছি দুপুরে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আগামীকাল শনিবার যে উপকূল জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা খুব হালকা পরিমাণে বৃষ্টি থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় এবং ঝাড়গ্রামে কিছু জায়গায়। তাছাড়া দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে খুব সামান্য পরিমাণে হালকা ছিটে ফোটা গিয়ে বৃষ্টি দুই এক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কলকাতার দিকে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি, খুব সামান্য হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, এবং হাওড়ার দিকে খুব হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায়। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এই সমস্ত জায়গায় কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে খুব ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, এবং অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের জেলাগুলি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। তাছাড়া পর্বত অঞ্চলগুলি দিয়ে বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক এবং কালিম্পংয়ের দিকে। তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলে চলে। যেটা দেখতে পাচ্ছি এটিকে যদি আমরা দেখি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যে আমরা আসি ধীরে ধীরে, তা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে কিছুটা কিন্তু আবহাওয়ার পরিবর্তন আরও লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। মূলত যেগুলো মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা মেঘের পরিস্থিতি কিন্তু অনেকটা কমবে। যদি আমরা চলে আসি মেঘের পরিস্থিতি দেখিনি এক নজরে, তাহলে দেখতে পাবো আমরা যে মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু থাকছে, সব জায়গায় থাকবে না। দক্ষিণবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা খুব লক্ষ্য করা যাচ্ছে না। মূলত বলতে গেলে মেঘলা আকাশ থাকছে। এবং এদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা যে মেঘলা আকাশ থাকছে, এবং ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকছে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। আমরা যে বৃষ্টির মধ্যে আবার ফিরে আসি, যে দেখি বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। দেখি আজকের দিকে, আজ হচ্ছে কী বার, আজ হচ্ছে শুক্রবার দিকে আমরা রাতের দিকে আসি, দেখতে পাচ্ছি যে শুক্রবার দিকে কিন্তু আজ রাতের দিকে যে দেখি, দেখতে পাচ্ছি আজ সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলেই চলে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কীরকম আবহাওয়া থাকতে পারে আজ দেখতে পাচ্ছি আজ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগের দিকে কিছু জায়গায় এবং ত্রিপুরা দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবারের দিকে। তাছাড়া কিন্তু রাতের দিকে আমরা আসি, রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে মূলত নেই বলে চলে। দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত অস্বস্তিকর গরম এবং প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার কারণে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এক কথায় বলতে গেলে আগামী 72 ঘন্টা যদি কথা বলি, আগামী 72 ঘন্টা কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে, যেখানে বলতে গেলে অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে। তো এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে, তারা কি সতর্ক জারি করেছে সেটা যদি আমরা এক নজর দেখে নিই। আজ 15 আগস্ট 15 তারিখ দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আবহাওয়া সতর্ক থাকছে। দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে আবহাওয়ার পরিস্থিতি নেই, অর্থাৎ বলতে কোনো সতর্ক নেই। তো দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সাথে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, অর্থাৎ বলতে গেলে হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছু কলকাতা, এই সমস্ত জায়গায় আজ কিছু সামান্য পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে দুই এক জায়গায়। সাথে দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কি দুই এক জায়গায়, এবং কিছু জায়গায় ঝোড়ো হওয়ার দাপট থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। শনিবার দিকেও দেখতে পাচ্ছি একই রকম আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে সতর্ক নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কিছু জায়গায় হলুদ সতর্ক থাকছে। পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়া, সাথে বজ্রপাতের সাথে হালকা সামান্য বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলির দিকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। এছাড়া 17 তারিখ রবিবার দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কিছু জায়গায় সতর্ক থাকছে, বিশেষ করে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, দার্জিলিং কিছু জায়গায়, এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কিছু জায়গায় হলুদ সতর্ক রয়েছে। যদি দেখি আমরা নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে হাওড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলির দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং মূলত বলতে গেলে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলির দিকে। বাদবাকি জেলাগুলি থেকে আংশিক মেঘলা আকাশ, কোথাও রোদের দেখা মিলবে, কোথাও আবার অস্বস্তিকর গরম বজায় থাকবে। তো আমরা চলে যাবো সরাসরি অনলাইন সিস্টেম এবং সেখানে দেখে নেব যে শনিবার রবিবারে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোথায় কোথায় কীরকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে রবিবারের দিকে সকাল দিকে মূলত যেটা দেওয়া আছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর না, উত্তর দিনাজপুর এবং দেখতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলো থেকে ভারী বৃষ্টি কিছু জায়গায় রয়েছে। ভারী বৃষ্টি বলতে খুব ভারী না, হালকা মাঝারি বৃষ্টি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না থাকা নয়। তাছাড়া এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট, এই জেলাগুলির দিকে বৃষ্টির পরিমাণটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরা থেকে প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টি। কবে দেখতে পাচ্ছি আমরা যে 17 তারিখ, অর্থাৎ সোমবার থেকে রবিবার থেকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আমি চলে আসি দুপুর দিকে, রবিবার দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দুই এক জায়গায় বৃষ্টি রয়েছে, এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে। এছাড়া যদি আমরা দেখি এদিকে দক্ষিণ ও মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখা যাচ্ছে যে রবিবার দিকে যে উপকূল জেলাগুলির দিকে ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম পূর্ব মেদিনীপুর, এই দুই জেলায় 3 জেলায় দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, সাথে কিন্তু বাদবাকি জেলাগুলিতে মেঘলা আকাশ এবং কোথাও আবার রোদের দেখা মিলবে, কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে দুপুর দিকে। বিকেল দিকে আমরা যদি আসি দেখতে পাচ্ছি যেটা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায়। যেমন দেখতে পাচ্ছি আমরা এদিকে পূর্ব দিকের জেলাগুলি, শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা। এছাড়াও যদি দেখি আমরা হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো থেকে হালকা মাঝারির সাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এদিকে যে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এবং বীরভূম দিকেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি থাকছে রবিবারের বিকেল দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, খুব ভারী বৃষ্টি নেই। শুধুমাত্র দেখা যাচ্ছে যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে খুব হালকা বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এদিকে যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলো দিকে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকের রংপুর বিভাগের দিকে, তাছাড়া কিছু জায়গায় এদিকে ময়মনসিংহ বিভাগে কিছু জায়গায়, তাছাড়া ঢাকা, এদিকে মিহিরপুর, এই জেলাগুলোর দিকে বিভাগের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু হালকা মাঝারি থাকছে। তো খুব একটা ভারী বৃষ্টি মতো বলতে গেলে নেই, হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়, যেটা আমরা বললাম। এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।